দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান, কতই কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। তব বেলাল ছাড়েননি খো ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাত্তাব এনেছেন ঈমান, কতই কষ্ট করে আগুনের অঙ্গারের উপরে তাজা মাংস ঝরে। পিছন দিকে তাকাইলে পারে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, কতই কষ্ট করে নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের তামামা উঠিল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সম্মানিত যোগ্যতমায় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বাপজিরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, কচি কাঁচা ছেলে মেয়েরা, পর্দার আড়ালে থাকানো পর্দাশীল অবলা সরলা মা ও খালা বোনেরা, সমস্ত প্রশংসা গুণগান तारीफ तौसीफ किबरियाई बुजुर्गी बड़ाई एकमात्र আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় অশেষ দয়াতে আজকে আমিও আপনারাও এই জালসাতে আসার কিংবা আমি কিছু কথা বলার, আপনারা কিছু কথা শোনার সুযোগ দান করেছেন আল্লাহ। সে আল্লাহরই সমস্ত প্রশংসা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে হাজিরিকে জেনে আল্লাহ কবুল করে নেয়। আমিন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তবে একটি ছোট্ট মোটা বাক্যের দ্বারাই, শব্দের দ্বারাই, লফজের দ্বারাই আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে জোরে সরে মিলে একবার সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করার পর এমনি তো জীব জন্তু পশু পাখি প্রাণীর মতো আল্লাহ ছেড়ে দেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করার পর মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এভাবে হক না হক মানুষকে পার্থক্য করার আল্লাহ বুদ্ধি জ্ঞান দিয়েছেন। এবারে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কুপথ থেকে সুপথে লাগানোর জন্য, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তাতে আনার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কম-বেশ, কম হতে পারে বেশিও হতে পারে, ফিক্স নাই। 1,24,000 আল্লাহ এই দুনিয়ার বুকে পয়গম্বর নবী পাঠাচ্ছেন, রাসূল পাঠাচ্ছেন। তারই মধ্যে আমাদের ধর্মের নেতা মা আমিনার দুলাল, নবী কুলের শিরোমণি, তাজদারে মদনী, হাসান হোসেনের নানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, নামে নামি ইসমে গ্রামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলীগণ, এই জালসা আপনারা শুনতে পেলেন, জানতে পারলেন। আগে বলা হয়েছে কিংবা জুমার মসজিদও বলানো হয়েছে যে আপনার কি জুমা মসজিদের জন্য এই জালসা। মসজিদ এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব যেহেতু অতি উত্তম জায়গা দুনিয়ার বুকে যেটা, সেটা হলো আল্লাহর মসজিদ। এবারে সব যেহেতু নিকৃষ্ট জায়গা, সব যেহেতু খারাপ জায়গা হলো আপনার বাজার। আজকে বাজারে যে গপসপ, এর কথা ওকে, ওর কথা একে, নানা রকমের মানুষ চায়ের দোকানে বসে বসে টাইমকে পাস করে। কিন্তু যেই জায়গাটা সব যেহেতু অতি উত্তম, যেই জায়গাটা সব যেহেতু ভালো, সেই জায়গাতে আসার আমাকে তৌফিক হয় না, সেই জায়গাতে টাইম দেওয়ার আমার যে সুযোগ হয় না। বন্ধুরে আমার ভাইয়েরা, আমার বংশীরা, আমার পর্দাশীল মা ও খালা বোনেরা, মসজিদ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার ঘর। মসজিদ হলো আল্লাহকে ডাকার ঘর। মসজিদ হলো আল্লাহর ইবাদত বান্দাগি করার ঘর। মানুষ জাতি, পুরুষ জাতি যেই কোনো জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, গণতন্ত্র, আল্লাহর বান্দাগি, আল্লাহর পূজা পাঠ করবে, চলবে। তবে যেই কোনো জায়গাতে আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, তবে আপনার মসজিদে যদি জামাত চলে, আপনি গ্রামে থাকে, মাঠে ঘাটে যদি না থাকেন, গ্রামে যদি থাকেন, আপনাকে জামাতের সাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের এত গুরুত্ব দিয়েছেন।
মসজিদের এত গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবী বললেন, কি বললেন গো? চার মসজিদের পাশে বাড়ি রয়েছে, যে মসজিদের পড়োশি গ্রামবাসীরা মসজিদে যখন জামাতদার হয়ে যায়, আজান সেই নিজের কানে শুনতে পেয়ে গেল, জানতে পারছে জামাতদার হয়ে গেছে, তবু সে জামাতে এসে লাগে না। আল্লাহর নবী বললেন, আমার বৃদ্ধ মানুষকে দেখে কিংবা ছেলে মেয়েরাকে দেখে যদি আমার ভয় না হতো রে, এই ধরনের মানুষ যারা জামাতের আওয়াজ শুনতে পেয়ে যারা জামাতে নামাজ না পড়বে, আমার মন হয় আমার জায়গাতে অন্য মানুষকে নামাজ পড়ার অর্ডার দেওয়ার পরে আমি তার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিই। কে বললে? আমাদের আশিক নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে মোটামুটি 1450 বছর পূর্বে, 1450 বছর আগে নবী বলে গিয়েছেন। তবে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবজিরা, আমার মায়েরা, খালারা, বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করলে মসজিদের তারাই নির্মাণ করবে, মসজিদের তারাই দেখরেখ করবে রে, মসজিদকে তারাই ভালোবাসবে, মসজিদের সঙ্গে তারাই উঠা বসা করবে, মসজিদের দেখরেখ তারাই করবে যাদের ভিতরে এক আল্লাহ বলে বিশ্বাস থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত দ্বারা বর্ণিত করে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আয়াত দ্বারা বর্ণিত করে দিয়েছে। কি বলেছেন? আল্লাহ বলে, যার ভিতরে 5টা গুণ থাকবে, যার ভিতরে 5টা খুবই থাকবে, সেই মসজিদের সঙ্গে ভালোবাসা করবে, তারই মসজিদের সঙ্গে প্রেম প্রীতি থাকবে। বন্ধুরে আমার, 5টা কি তার খুবই হওয়া চাই, আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর খুবই, 1 নম্বর তার ভিতরে এটা সিস্টেম হওয়া চাই রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, 1 নম্বর খুবই মানুষের ভিতরে এটা থাকা চাই, এক আল্লাহর প্রতি বিশ্বাস, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই তো অন্য জায়গাতে বলে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদাউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরের ভিতরে হোক কিংবা অন্য জায়গায় হোক, আল্লাহর সঙ্গে আপনাকে কাগজী বানাইতে হবে না, শারীর বানাইতে হবে না, বংশধর বানাইতে হবে না। 1 নম্বর খুবই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানায় দিলেন। বন্ধুরে আমার, 2 নম্বর খুবই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়াল ইয়াউমিল আখির। যাদের ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস থাকবে, ঈমান থাকবে রে, তারাই মসজিদের সঙ্গে ভালোবাসা করবে, তারাই মসজিদের নির্মাণ করবে, তারাই মসজিদের দেখরেখ করবে। কিয়ামতের উপরে আপনাকে কি করতে হবে? ঈমান রাখতে হবে। বন্ধুরে আমার, কিয়ামত সকলে জানে একদিন আসবে। কিয়ামত কাকে বলানো হয়? হাসরের মাঠ কাকে বলানো হয়? একদিন সকল মানুষ এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে যাবে। তার যা কিছু আমল রয়েছে, ভালো
আমল হোক কিংবা মন্দ আমল হোক রে, সব জিনিসের হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বুঝায়া দিতে হবে। কেননা আল্লাহ অন্য জায়গায় বলছেন, কি বলেছেন গো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। কেহ যদি কোনো সৎ আমল করে, ভালো আমল যদি করে সেটা নিজের জন্য করলো, এবং যদি সেই খারাপ মন্দ কোনো কাজ করলো তারও আবার তারই ওপরে যাবে। ভালো যদি আপনি করেন আপনি ভালোই পাবেন, মন্দ যদি করেন আপনি মন্দ পাবেন। ভালা কর ভালা হোগা, বুরা কর বুরা হোগা। ভালাই করবেন ভালাই পাবেন, বুরাই করবেন বুরাই পাবেন। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা বরাবর যদি আপনি সৎ আমল করেন, ভালো আমল যদি করেন, ছেলে হোক কিংবা মেয়ে, স্ত্রী হোক কিংবা পুরুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তার বদলা অবশ্যই সে পেয়ে নেবেন। এবং বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আপনি কোনো মন্দ কাজ করেন রে, যারা বরাবর সরিষার দানার সামান্য যদি আপনি কোনো গুনার কাজ করেন, সেটাও আপনি তার অবাল পাবেন, সেটা তার আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও আপনাকে বদলা দিয়ে দিবেন, যাতে কোনো রকমের সন্দেহ না। তো বলতে পারা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সকল মানুষকে হিসাব বুঝিয়ে দিতে হবে। তো ইয়াউমে আখিরাতের উপরে যাদের ঈমান থাকবে তারাই কি করবে গো, আল্লাহর মসজিদকে ভালোবাসবে। 2 নম্বর হয়ে গেল, মানুষের 2 নম্বর খুবই হয়ে গেল। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, যাদের অন্তরখানা মসজিদে লটকে থাকবে, মসজিদের দিকে থাকবে, যারা নামাজ কায়েম করবে তারাই কি করবে, মসজিদের দেখরেখ করবে। একটি নামাজের সম্পর্কে আপনারা শুনতেছিলেন। আমার ভাইরা, আমার মায়েরা, এই নামাজ আপনার যতদিন শ্বাস আছে গো, আপনার নামাজ মাপ নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনি দাঁড় হয়ে নামাজ যদি না পড়তে পারেন, বসে নামাজ পড়তে হবে। বসে যদি নামাজ না পড়তে পারেন, শুয়ে নামাজ পড়ে। শুয়ে যদি নামাজ না পড়তে পারেন, আপনি ইশারাতে নামাজ পড়ে। আপনার বিবেক যতক্ষণ কাজ করছে, আপনার মাইন্ডে যতক্ষণ কাজ করছে, যতক্ষণ আপনার বুদ্ধি আছে, যতক্ষণ আপনার দিমাগ আছে, আপনার শ্বাস থাকাকালীন নামাজ কোনো হালাতে মাফ নাই। আজকে মানুষ কিছু কিছু বাহানা লাগিয়ে নামাজকে কি করে, তার্ক করে দেয়, ছেড়ে দেয়। কিংবা যারা নামাজ পড়ে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারে, এই ধরনের মানুষ কি করে, নামাজ পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে আমি যাচ্ছি না। তো বললাম যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে রে, তারাই মসজিদের নির্মাণ করবে, তারাই মসজিদের সঙ্গে নিজের অন্তরখানাকে লাগিয়ে দেবে, নিজের দিলখানাকে লাগিয়ে দেবে। 4 নম্বর হয়ে গেল আপনার ওয়াদা যাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যারা যাকাত দেবে তারাই মসজিদের দেখরেখ করবে, মসজিদের নির্মাণ তারাই করবে। এখানে একটু ব্রেক লাগিয়ে দেবে। একটা মুক্তার কথা, এখানে আপনারা ভরি ভরি জালসা জুলুসে শোনা হবে, যাকাতের মাল মসজিদে লাগবে না। শুনেছেন কিনা? যাকাতের মাল মসজিদে লাগবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই
নামাজের কথার সঙ্গে সঙ্গে মসজিদের সঙ্গে সঙ্গে ফের যাকাতের মালিকের আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। যাকাতের কথা আল্লাহ কেন এই জায়গাতে বললেন? একটা সোচনা বিচারের কথা আছে কি নাই? বন্ধুরে আমার, আমার মায়েরা, খালারা, আপনারাও কান করে শুনবেন। আল্লাহ এই জায়গাতে যাকাতের কথা কেন বর্ণনা করলেন? যাকাতের ব্যাপারে আপনারা কি শুনছিলেন? যাকাতের সম্পর্কে আপনারা শুনছিলেন। তো যাকাতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে কেন বললেন? এটা একটা প্রশ্ন। এর প্রশ্নের উত্তর অবশ্যই দিব। এবারে তার পূর্বে এক কথা বলি, এখন আপনার ফসল পানির দাম যাকাতের বারে আপনারা বিস্তারিত ভাবে একটি মাওলানা রায়হান সাহেবের মুখে শুনছিলেন। ওনার মুখে শুনছিলেন কি আপনার যদি বিনা মেহনতে, বিনা সিঁচাইতে, বিনা মোটরের পানি চালাতে, মেশিনের পানি চালাতে, আসমানের পানিতে যদি আপনার কোনো ফসল হয়, সেই জায়গাতে আল্লাহর নবী বলেছেন আশারা। আশারর মানে হলো 10। আরবিতে যুক্তি আছে, যেরকম ইংলিশে 1 2 3 4 5 আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এমনি করে করে আরবিতে যুক্তি আছে। ওয়াহিদুন এক, ইসনাতুন দু, সালাসাতুন, আরবাতুন, খামসাতুন, সিত্তাতুন, এইভাবে আরবি আছে, গন্তি আছে। তো আশারাতুনের মানে হলো 10। 10 হিস্সা করে আপনাকে এক হিস্সা দিতে হবে। 10টা আপনি ভাগ লাগাইলেন, 9টা ভাগ আপনি নিজের বাড়িতে দিলেন, একটা ভাগ দিয়ে দিলেন। যখন আপনি মেশিনের পানিতে পানি পাঠিয়ে করলেন না, মোটরের পানি লাগলো না, বৃষ্টির পানিতে আপনি ফসল উপজাইলেন, তখন এবারে বলবেন মাওলানা সাহেব, এখন তো বৃষ্টির পানিতে, এখন তো আসমানের পানিতে ফসল হয় না, পানি পাঠাইতে হয়, মোটর চালাতে হয়, মেশিন চালাতে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন নিসফা আশা, আমি তোমাকে 20 হিস্সা করে এক হিস্সা দিতে হবে। 20 হিস্সা করে যদি দিতে হয়, মনে কয় কিলো হলো? 20 ভাগের এক হিস্সা দিলে মনে হয় গেল আপনার 2 কিলো। আপনার 40 কুইন্টাল যদি ভুট্টা হয়, কত দিতে হবে? 2 কুইন্টাল ভুট্টা আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। যারা আবার হকদার আছে, একদিন শুনছিলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই ধরনের করে করে যারা হকদার আছে আপনাকে পৌঁছে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যদি আপনারা ধরেন কি কারো 1 কুইন্টাল ওসুল বাড়াইলো, 1 কুইন্টাল ওসুল 100 কিলো তো হয়, 99 কিলো আপনি বের করে দিলে, 1 কিলো যদি আপনি রেখে দিলেন, আপনার ওসুল বের করা হলো না, আপনার সমস্ত মাল পবিত্র হলো না, নাপাক হয়ে থেকে গেল। আর যাকাতের মানে হলো পবিত্রতা, যাকাতের মানে হলো যাকায় ও যাকি, এই ধরনের এসে কি পবিত্র অর্জন করা, পবিত্র করা। আপনি যাকাত সঠিকভাবে যখন বের করে দিলেন, আপনার মালটা পবিত্র হয়ে গেল, তখনই আপনি কি করলেন? যেই মালটা আপনি বের করলেন, যাকাতের মাল বের করার পরে যেই মালটা আপনার বাড়িতে থাকলো, ওই মালটা মসজিদে লাগবে। এই জন্য আল্লাহ যাকাতের কথা এই জায়গাতে বলেছে। শুনতে পারলেন কিনা? যাকাতের কথা মসজিদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের সঙ্গে এই জন্য জুড়লেন, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যে মসজিদে ভূমি বাঁধাইতে বাঁধাইতে যাকাতের কথা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন। তো আপনি যখন যাকাত বের করে দিলেন, তখন আপনার মালটা পবিত্র হয়ে গেল। আর বাড়িতে যে মালটা আছে, তার টাকা হোক, আনাজ হোক, ওই জিনিসটা আপনাকে কিনতে দিতে হবে, মসজিদে দিতে হবে। যাকাতের মাল আপনার মসজিদে চলবে না। এবারে যারা যাকাতকে বাড়িতে রেখে নাই, যারা যাকাতের উপরে
সাপের মতো বসে থাকে, নিজের জাকাতের মালকে নিজের নিজস্ব মালের মতো তাকে মনে করে রে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছে তার কি শাস্তি হবে, কি শাস্তি হবে শুনেন। মান আতাহুল্লাহু মালান, মান আতাহুল্লাহু মালান ওয়ালাম ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা। একটু শুনছিলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দিল, ফালাম ইউআদ্দি যাকাতুহু, যাকাত বের করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই যাকাতের মালটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সাপের আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে আসবে। ওই আল্লাহ সাপের রূপ ধারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যাকাতের মালগুলোকে করিয়ে দিবে। সাপটার হবে দুখান মুখ, কয়খান মুখ হবে? সাপটা হলো, সাপ তো হলো একটাই, কিন্তু ওর মুখ হবে দুখান। আপনাদের ঠোঁট আছে না, উর্দুতে ওকে মাছ বলা হয়েছে। ঠোঁট যে আছে আপনার দুখান, একটা সাপের দুখান মুখ হবে, আর আপনার গলাতে তাকে দেখো হাড় পিছিয়ে ত্বক বানিয়ে দিবে, লেপটে দিবে, আর দু মুখে ঠোঁটকে ধরবে, বলবেন আনা কানসুকা ওয়া মালুকা, আমি তোমার মাল, আমি তোমার খাজানা। এই ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপকে বলার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই ধরনের কথা হাদিসের ভিতরে আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছে। তো বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মসজিদের উপরে তাদের মায়া হবে, মসজিদের নির্মাণ তারাই করবে, মসজিদের সঙ্গে ভালোবাসা তারাই করবে, যার ভিতরে 5টা গুণ হবে। 4টা হয়ে গেল, 5 নম্বর কি হলো? 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করবে না। ভয় কাকে দেখে করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে সেই ভয় করবে। আল্লাহর এলাওয়া কাউকে দেখে সেই ভয় করবে না। যাদের দিলের ভিতরে এই জিনিসগুলো থাকবে, 5টা গুণ থাকবে বন্ধুরে আমার, তারাই কি করবে? মসজিদের উপরে ভালোবাসা, মসজিদের যা কিছু লাগবে সব দিবে, জান লাগে জান দিবে, মাল লাগে মাল দিবে। জান মাল, তান মান ধান, তান মান ধান, আপনার টাইম দিতে হবে, মাল দিতে হবে, শরীরের প্রয়োজন যদি পড়ে দিতে হবে। কিসের জন্য? মসজিদের জন্য। এবারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, বলতে বাবা সাহেব, যদি আমরা এই মসজিদের পিছনে খরচ করি, এই মসজিদে যদি আমি টাকা দিই কিংবা আমায় দিই, কি লাভ হবে, কি বেনিফিট আছে বলেন দেখি। নবী মুহাম্মদ, আমাদের নবী, আকাশের নবী, পাতালের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে গিয়েছেন। একটি মাওলানা সাহেব কথা ছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহ, যারা আল্লাহর জন্য এই দুনিয়ার বুকে ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি করবে। এখানে একটা নম্বর কথা, এক ঝোলা দিয়ে এখন মসজিদ তৈরি করবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর দিবে কি তার কিছু অংশ যদি দিয়ে নাই পাবো? গোটাই যদি দিতে পারেন গোটাই দেন, অংশ যদি হিস্সা করেন। আপনি যদি তাদের শরীক হয়ে গেলেন, 1000 টাকা না দিয়ে 500 দিলেন, 1000 দিলেন, 100 টাকা দিলেন, 50 টাকা দিলেন, অংশীদার যদি হয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমভাবে বলেছেন, যারা এই মসজিদের নির্মাণ করবে রে, 1 টাকাও যদি লাগায়, এত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিসের ভিতরে নবী গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আপনি দুনিয়ার বুকে
সিমেন্ট এই ধরনের সারিয়া দিয়ে আপনি কি করলেন? মসজিদ তৈরি করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যে আপনার জন্য ঘর তৈরি করবে, এই বালুর ঘর হবে নাকি, ইট এই ধরনের মাটির হবে নাকি, সিমেন্টের হবে নাকি? আল্লাহর নবী বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য এর মিশরে যে ঘর দিবে রে, এর বদলাতে জান্নাতের ভিতরে যে ঘর দিবে মাটির ইট হবে না, ইয়াকুত জওহরাত সোনা চাঁদি এই ধরনের আপনার জন্য ঘর তৈরি করবে। এত বড় ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই হাদিসের ভিতরে বর্ণনা করেছে। ইমাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মা আমেনা কান্দে হয় গো, মা আমেনা কান্দে হয় গো, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হয় গো, মা আমেনা কান্দে হয় গো, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও গো নারী যত এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ও গো নারী যত এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবী বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও গো দেব না গো, দেব না কাউকে, লালন পালন করব তাকে নিজের হাতে। মা আমেনার দিল বলে, মা আমেনার প্রাণ বলে, দেখব নয়ন জুড়ায়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও গো কেঁদো না গো, কেঁদো না মা তুমি, এখনো তো আমার জন্য দাই আসেনি। দাই হালিমা এলে পরে, দাই হালিমা এলে পরে যাব সালাম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তো আমার ভাইরা, তো আমার মায়েরা, খালারা, বোনেরা, মসজিদের সম্পর্কে নানা রকমের আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে আয়াত বর্ণনা করেছেন, কিংবা আর ফজিলতের মানে আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ এমন জিনিস রে, কোন মানুষের দিলটা যদি মসজিদের দিকে লটকে থাকে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে গিয়েছে, যেদিন হাসরের ময়দান কাম হবে, যেদিন কোন রকমের ছায়া থাকবে না, 7 রকমের মানুষের জন্য আল্লাহ নিজের আরশের নিচে ছায়ার বন্দোবস্ত লাগাবে। 6টার মধ্যে একটা হবে এরকম মানুষ যার অন্তরখানা, যার দিলখানা মসজিদের দিকে লেগে আছে। উদাহরণ দিলেন, আপনি জোহরের নামাজ পড়ে বাড়ি চলে আসলে, কাম কাজ করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু আপনার অন্তরখানা, আপনার দিলখানা এদিকে কাজের দিকে আপনার হাত চলছে, আপনার পা দিয়ে আপনি হাঁটতে আছে, মাইন্ডে আপনার কাম করছে, অন্তর কিন্তু আপনার বলছে রে কখন আসরের আজান হবে, আবার আমি আসরের নামাজ পড়তে যাব। এই ধরনের যার দিলখানটা মসজিদের দিকে লটকে থাকবে, মসজিদের উপরে লটকে থাকবে, মসজিদের দিকে থাকবে, আল্লাহ
এই ধরনের লোকের জন্য ওই আরশের নিচে ছায়ার বন্দোবস্ত লাগায়া দেবে। আরো কি আপনার বেনিফিট আছে? এই হাদিসের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, এমন দানকারী হবে না, এমন দানকারী আল্লাহর রাস্তায় হোক, আল্লাহর ঘরে হোক, মাদ্রাসাতে হোক, কোনো জায়গাতে হোক, সেই যদি দান করে রে, ওই দানকারীর জন্য আল্লাহ হাসরের ময়দানে যেদিন কোন রকমের ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম দানকারীর জন্য আরশের ছায়ার নিচে বন্দোবস্ত লাগায়া দেবে। আমরা এই দুনিয়ার বুকে কিসের জন্য এসেছি? আল্লাহর ইবাদত বান্দাগির জন্য, এবারে জান্নাত লাভ করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার বুকে যে কোনো কাজ করে, যে কোনো কাজে ব্যস্ত থাকে, নামাজ যদি পড়েন, সৎ আমল করেন, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার ভাগ্য খানা চমকে যাবে। এই হাদিসের ভিতরে আরো বর্ণনা করেছে, এরকম আরশের ছায়ার নিচে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন এক ব্যক্তিকে ছায়ার বন্দোবস্ত করে দিবে, ছায়ার বন্দোবস্ত লাগাইয়া দিবে। ইমামুন আদিলুন, আদিল পরওয়ার ইমাম, আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী যারা ফয়সালা দিবে, এরকম আদিল পরওয়ার ইমামের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবে? আরশের নিচে ছায়ার বন্দোবস্ত লাগাইয়া দেবে। আরো একটা আপনারাকে কথা বলে দিই, কি আপনারা তো সব দিন শুনছেন কি আরশ আছে, আরশের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছে, সাত আসমানের উপরে আল্লাহর আরশ আছে, আল্লাহ আরশের উপরে মুস্তাবি আছে। বন্ধুরে আমার, এই যে আপনি আকাশ দেখতে পাচ্ছেন, এর উপরে আরো 6টা আকাশ আছে। এই যে জমিন দেখতে পাচ্ছেন, এর নিচে আরো 6টা জমিন আছে। যেরকম 7 তাবাক আসমান, এরকম 7 তাবাক জমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানায়া দিয়েছে। তবে আপনারা যখন সালাম ফিরার পরে, সালাম ফিরার বাদে আল্লাহু আকবার বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলেন, যতগুলা সালাম ফিরার পরে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ধরনের দোয়া পড়েন, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই ধরনের দোয়া পড়েন না। আবার যখন আপনারা তারপরে কি পড়েন? আয়াতুল কুরসি যখন পড়েন, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। তো এই আয়াতুল কুরসির ভিতরে একটা লাভ আছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত মানে হলো আসমান, আরদ মানে হলো জমিন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ঘরে ঘরে যখন শোনা হবে, কোন কথা এক থাকতে পারে, নাও থাকতে পারে। আমার ভাইরা, আমার বোনেরা, ও আমার মায়েরা, খালারা, আপনারাও কান করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কুরসির কথা বলেছেন, ওই কুরসিটা কত বড় হবে রে বন্ধুরে আমার। যেরকম কি আপনি এই আসমান দেখতে পাচ্ছেন, এই আসমানকে যদি তারপর আসমানে যদি ধরা যায়, সেটাকে কি করবে? তার ভিতরে ঢুকিয়ে দিবে। ওই আসমানকে যদি আর আসমানের ভিতরে যদি ঢুকাইতে চায়, তবে ঢুকিয়ে দিবে। কিন্তু আল্লাহর কুরসিটা কত বড় বলার শেষ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 আসমান এবং 7 জমিন, এর যে দূরে আছে, এত বড় তার কুরসি। তার কুরসি যদি এত বড় হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশকে যে আল্লাহর ফেরেশতারা উঠে আছে, সেই ফেরেশতাগুলো কত বড়। ফেরেশতার তো নাম দেখতে পাইনি আপনি, কিন্তু একটা কথা বলানো হয়েছে কি ওই আল্লাহর আরশকে যে ফেরেশতাগুলো উঠিয়ে দিয়ে আছে, তার এই কান থেকে ঘাড়ের, কান থেকে ঘাড় কতখানি যদি নামেন তো 4 আঙ্গুল মোটামুটি। কানের লো থেকে ঘাড় খানটা আপনার মোটামুটি 4 আঙ্গুল। তো ওই ফেরেশতার ঘাড় এবং কানের যেটা থাকবে, দূরে থাকবে আসমান
জমিনের যেটা ওয়াকফা আছে এই ধারণা থাকবে ওই ফেরেশতাকে আরশ উঠিয়ে যে ফেরেশতাগুলা থাকবে তাদেরকে ঘাড় থেকে কান পর্যন্ত এতটি ওয়াকফা রয়েছে যে ফেরেশতাগুলা যদি এত বড় হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড়। এজন্য আমরা সব নামাজে বলি না আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, মানে আল্লাহর থেকে আর কোনো জিনিস বড় নয়। সব নামাজে আমরা বলি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশারে নামাজ পড়ি, কিংবা এমনি সবাত আমরা কি বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় है, মানে আল্লাহ থেকে আর কোনো জিনিস বড় নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে মানুষের সব জিনিসের ব্যবস্থা লাগায় দেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা কি করতে হবে? এক বলে বিশ্বাস করতে হবে, ইয়াউমে আখিরাতের উপরে ঈমান রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করতে হবে না। আমার প্রধান বক্তা ওস্তাদ মুহতারাম ফাদিলাতুল শেখ জনাব মাওলানা আসিফুর রহমান সাহেব মোহাম্মদী, আপনার যে গ্রামের খতিব সাহেব এখন চলে এসেছে। বাঘের সামা, বাঘের আগা দিকে যদি বকরিরা ভেঙা করে কিছু করে, এখনকার মতো উনি বাঘ, আমাদের ওস্তাদ আমার বাঘ, ভাইরা আমার বন্ধুরা বাঘ। তবে ওস্তাদের সামনে এখন বেশি টাইম না দিয়ে তাকে এখন ডাকটা দিয়ে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যেগুলা কথা হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী বলা গেল, আল্লাহ সকলকে তার উপরে আমল করার আল্লাহ তুমি চেষ্টা দান করো। আল্লাহ বলার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দা হিসাবে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মানুষেরা অবশ্যই মাফ করবে। এখন আপনাদের সম্মুখে আসছেন, তাই হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हिंदी बोले, उर्दू बोले, मलयालम, गुजराती भी, हिंदी बोले, उर्दू बोले, मलयालम, गुजराती भी, बांग्ला कितनी शीरी भाषा, शीरी है, कश्मीरी भी। अस्सलामु अलैकुम।